কুরবানি শব্দটা আসছে কুরবুন থেকে। কুরবুন অর্থ হলো নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। পরিভাষায় কুরবানি বলা হয় আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলাল্লাহি মিন নুসুকিন ওয়া গায়রিহি। কুরবানি বলা হয় এমন বস্তুকে যার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, নিকটবর্তী হয়। মিন নুসুকিন, এই কুরবানি এটা পশু জবাই করার মাধ্যমে হতে পারে, অগয়রিহি, আর এই কুরবানি আল্লাহর নৈকট্য লাভ এটা অন্যান্য ইবাদতের মাধ্যমেও হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে, সেজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও, মানে নামাজ পড়ো আর আমার নিকটবর্তী হয়ে যাও। অর্থাৎ নামাজ পড়লেও আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তেমনিভাবে আল্লাহর হুকুম হাকাম, আল্লাহর বিধিবিধান যত বেশি আমরা পালন করব, মানব, আমরা তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহর নিকটবর্তী হতে পারবো। এই কুরবানি শব্দটা কোরআনের মধ্যে আসছে সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার কওমের নিকটে হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা যথাযথভাবে বর্ণনা করেন। করবা কুরবানা, যখন হাবিল আর কাবিল দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কুরবানি পেশ করল। কাবিল ক্ষেত খামারের কাজকর্ম করত, সে কুরবানি পেশ করল কিছু শস্য, কিছু ফসল। আর হাবিল সে মেষ পালন করত, মেষ চড়াইত। সে আল্লাহর নিকট কুরবানি পেশ করল হলো মেষ। দুইজনের একজনের কুরবানি কবুল করা হলো, হাবিলের কুরবানি কবুল করা হলো। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল্লাহ, কাবিলের কুরবানি কবুল করা হলো না। কাবিলের কুরবানি কবুল না হওয়ার কারণে কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব, কারণ তোমার কুরবানি কবুল হয়েছে, আমার কুরবানি কবুল হয় নাই। তার সহ্য হলো না যে হাবিলের কুরবানি কবুল হলো আর আমার কুরবানি কেন কবুল হলো না, এই বিষয়টা তার সহ্য হলো না। এই জন্য কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর জন্য কুরবানি করে, তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহান। তাহলে এই কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। হাবিল বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ও কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে উঠাও, আমি তোমাকে, আমার হাত তোমাকে হত্যা করার জন্য উঠাবো না। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। কারণ হলো আমি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। হাবিল বলল, আমি আল্লাহকে ভয় করি, যদি তুমি আমাকে মারার জন্য হাত উঠাও, আমি তোমাকে মারার জন্য হাত উঠাবো না। এই জন্য যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, সমাজের মধ্যে তারা মারামারি করে না, তারা চুরি ডাকাতি করে না, তারা বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত হয় না। আর যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, তারা দেখবেন সমাজের মধ্যে, দেশের মধ্যে তারাই মারামারি করে, তারাই চাঁদাবাজি করে, তারাই বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত হয়। ঠিক কিনা বলেন? জন্য আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে, পাপাচার থেকে বাঁচায় রাখে, বিরত রাখে। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করল। কিসের কারণে?
ওই যে হাবিলের কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিলের কোরবানি কেন কবুল হলো না? এই যে হিংসা, এই যে বিদ্বেষ, এই যে রাগ, এই কারণে সে কি করলো? হত্যা করলো। এই জন্য মারামারি, হত্যা এগুলো কি জন্য হয় জানেন? হিংসা বিদ্বেষ, আর যখন নাকি একজন অপরজনের প্রতি কি হয়? রাগ হয়। কি হয়? যখন রাগ হয়, যখন হিংসা বিদ্বেষ পোষণ করে, তখনই একজন আরেকজনকে দেখতে পারে না, তখনই মারামারি হয়, কাটাকাটি হয়। কোরবানি শব্দটা কোরআন পাকের মধ্যে আছে। কোরবানির আরেকটা আরবি শব্দ হলো নাহার বা আনহার। নাহার অর্থ হলো কুরবানি করা, আনহার অর্থ কি? কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। অর্থাৎ এখানে মুফাসসিরিন কিরাম বলেন যে এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ঈদের নামাজ পড়েন, ওয়ানহার, আর নামাজ পড়ার পরে কুরবানি করেন। ওয়ানহার অর্থ কি? কুরবানি করা। হে নবী, আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ার পরে তারপরে কুরবানি করুন। এই জন্য যে এলাকায় ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয়, ওই এলাকায় ঈদের নামাজ হওয়ার আগে কুরবানি করলে কুরবানি সহি হবে। বুঝতে পারছেন মাসালা? ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে, তার আগে করলে কুরবানি সহি হবে না। কুরবানি আরেকটা শব্দ হলো আরবিতে আসছে নুসুক। নুসুক অর্থ কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য হবে যিনি জগৎ সমূহের প্রতিপালক।